শালা রে, ওরে বাবা রে, কুমিরের সাইজটা কি রে ভাই। জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা রয়েছে। তো চলে এলাম আমরা পাখিরালয় থেকে সোজা সোনাখালী ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে। এই যে আমাদের লঞ্চ এমভি মা তারা। পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে এই সুন্দরবন। ভারত বাংলাদেশ মিলিয়ে প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে এই ম্যানগ্রোভ অরণ্য। এই জঙ্গলে রয়েছে হরিণ, বন শুয়োর, বিভিন্ন প্রজাতির পাখি, জলে কুমির ও পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। এক কথায় লোকে বলে জলে কুমির, ডাঙায় বাঘ। এমনই অদ্ভুত ম্যানগ্রোভ অরণ্যে আমরা ভ্রমণ করব 2 রাত 3 দিন। সকাল সকাল বাড়ির কাছে স্টেশন থেকে ট্রেন ধরে বেরিয়ে পড়লাম সুন্দরবনের উদ্দেশ্যে। তবে প্রথমে যাব শিয়ালদা স্টেশন। সেখান থেকে 7:42 ক্যানিং লোকাল ধরতে হবে। ট্রেনের মধ্যে আড্ডা গল্প করতে করতে 9টার মধ্যে আমরা পৌঁছে গেলাম ক্যানিং স্টেশনে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখি ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবনের একজন কর্মকর্তা সামনে দাঁড়িয়ে রয়েছে আমাদের রিসিভ করার জন্য। এই যে ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবন, ক্যানিং স্টেশন। এখান থেকে অটো ধরে যাব সোনাখালী ঘাট, যেখান থেকে আমাদের লঞ্চটা ছাড়বে। আর এই অটো সার্ভিসটা কিন্তু এই ট্রাভেলার থেকেই প্রোভাইড করে দেওয়া হবে। তো চলো যাওয়া যাক। স্টেশনের বাইরে থেকে ট্রাভেলারদের অটোতে উঠে পড়লাম, যাব সোনাখালী ঘাটের উদ্দেশ্যে। প্রায় 18 কিলোমিটার রাস্তা, যেতে সময় লাগবে 40 মিনিট। মাতলা নদীকে পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম সোনাখালী ঘাটের উদ্দেশ্যে। এতদিন সুন্দরবনে আমরা ট্রিপ করেছি তখন কিন্তু একটা ঘাট থেকে সবাই উঠতো। এখন নতুন করে এটা বানিয়ে দিয়েছে যাতে ট্যুরিস্টদের কোনো সমস্যা না হয়। এটা কিন্তু খুব ভালো ব্যাপার। এই দেখুন সব লঞ্চগুলো দাঁড়িয়ে রয়েছে। চলে এলাম সোনাখালী ঘাট, আর এই সোনাখালী ঘাট থেকে কিন্তু আমাদের যাত্রা শুরু হবে। আমরা কিন্তু লঞ্চে উঠে পড়েছি। আমাদের লঞ্চের নাম হচ্ছে মা তারা। ঘড়ির কাঁটায় তখন বাজে সকাল 10টা। আমাদের বোট ছেড়ে দিল সুন্দরবনের উদ্দেশ্যে। তবে যাত্রা শুরু হতে না হতেই হাতে সবার চলে এলো সকালের ব্রেকফাস্ট। সুন্দরবন মানে কিন্তু খাওয়া দাওয়া, আর তার পর্ব শুরু হয়ে গেছে। সকাল সকাল আসতেই বোটে একদম ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে লুচি, তরকারি, মোয়া সবই রয়েছে। চলো খাওয়া দাওয়া করি, তারপরে বোট ছাড়ুক, বাকি কথা বলছি। সোনাখালী ঘাট থেকে আমাদের লঞ্চ ছাড়লো গোসাবার উদ্দেশ্যে। লঞ্চে করে যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টার কাছাকাছি। তো আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে সুন্দরবনের উদ্দেশ্যে, আর আমরা এখন বাসন্তী ব্রিজের নিচে দিয়ে যাচ্ছি। এই যে আমরা আজকে যে বোর্ডে রয়েছি, সে বোর্ডের নাম হচ্ছে মা তারা। তো চলুন মা তারার নাম নিয়ে বেরিয়ে পড়ি সুন্দরবন। ট্রাভেল ডেস্টিনেশনের আজকে আমাদের বোটটা বেশ বড় ছিল। নিচে অনেকগুলো থাকার জায়গা ছিল, 2টো ওয়াশরুম ছিল এবং পিছনে একটা বড় মতো কিচেন ছিল। লঞ্চের উপরটা ছিল বেশ বড়। একটি সামনে ছিল বসার জায়গা, একটি ড্রাইভার রুম এবং পিছনটা বেশ বড় স্পেস, যেখানে আপনারা বসে দুপুরের লাঞ্চ থেকে শুরু করে সকালের ব্রেকফাস্ট সবই করতে পারবেন। একটু পরে হাতে চলে এলো ওয়েলকাম ড্রিঙ্কসে মাজা। একটি সবার জন্য কমপ্লিমেন্টারি থাকে। ফুরফুরে হাওয়া সাথে ঠান্ডা মাজা খেতে খেতে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের প্রথম দিনে সুন্দরবনের প্রথম স্পট গোসাবা। সোনাখালী ঘাট থেকে আমরা কিন্তু চলে এলাম গোসাবা, আর এখানে আমরা 2টি স্পট ঘুরে দেখব। তো চলুন। এই গোসাবায় আমরা 2টি স্পট ঘুরে দেখব। একটি হ্যামিল্টন সাহেবের বাংলো বাড়ি, আরও একটি রবীন্দ্রনাথ ঠাকুরের বেখন বাংলো। আমরা কিন্তু এখন এসে দাঁড়িয়েছি গোসাবার হ্যামিল্টন সাহেবের বাংলো বাড়ি। দেখতে পাচ্ছেন পিছনে, এটাই কিন্তু হ্যামিল্টন সাহেবের বাংলো বাড়ি। এটা দেখার পরে আমরা দেখব রবীন্দ্রনাথ ঠাকুরের বেখন বাংলো। জায়গাটি বেশ বড়, 20 বিঘে জমির উপরে সুন্দর একটি কাঠের বাড়ি। আপনাদের ভালোই লাগবে দেখতে। এবার আমরা ঘুরে দেখব রবীন্দ্রনাথ ঠাকুরের বেখন বাংলো। এখানে ঢুকতে অবশ্য 10 টাকা করে টিকিট লাগবে। চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। ভিতরে একটি বড় মতো পার্ক রয়েছে এবং সাথে একটি কাঠের বাড়িও রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের। সুন্দরবনের প্রথম দিন গোসাবায় আমাদের 2টি স্পট ঘুরে দেখা হয়ে গেল। এখন যেটা ভালো জিনিস দেখলাম সুন্দরবনে,
ওঠা নামার কিন্তু কোনো সমস্যা নেই। প্রতিটা জায়গায় খুব সুন্দর জেটি করে দিয়েছে। জেটি ঘাট থেকে আপনারা কিন্তু অনায়াসে উঠতে পারবেন। বয়স্ক মানুষ যারা আছেন, যারা সুন্দরবন আসেন, তারা কিন্তু আর তাদের আর কোনো সমস্যা হবে না, তারা অনায়াসে উঠতে পারবে। আমরা আবার গোসাবা থেকে লঞ্চে উঠে পড়লাম। এবার আমাদের গন্তব্য পাখিরালয়, যেটি গোসাবা থেকে লঞ্চে যেতে সময় লাগবে প্রায় 3 ঘন্টা। শীতের হালকা পাতলা রোদ গায়ে মেখে বিশাল জলরাশির উপর দিয়ে আমাদের মা তারা বোট ছুটে চলল পাখিরালয়ের দিকে। ঘড়িকাটায় এখন বাজে প্রায় মধ্যাহ্ন, তাই মধ্যাহ্ন বাজে বসে পড়েছি। এই যে দুপুরের সুন্দরবনের আজকে লাঞ্চ হবে একদম বোটে। প্রথম দিন লাঞ্চে অবশ্য অনেক কিছু ছিল, ভাত, ডাল, আলু ভাজা, পটল আলুর তরকারি, মাছ, গলদা চিংড়ি, চাটনি, পাঁপড়, আরও অনেক কিছু। সুন্দরবন মানেই কিন্তু প্রচুর খাওয়া দাওয়ার সাথে জঙ্গল ভ্রমণ, আর প্রতিটা খাবার ছিল সত্যি অসাধারণ। দুপুরের লাঞ্চটা বোটে বসেই করছি, গলদা চিংড়ি দিয়ে একদম জমিয়ে লাঞ্চ করছি। আর বাইরে প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব অপূর্ব। ঘড়ি কাটায় তখন বিকেল 4টে, সূর্য প্রায় ডুবুডুবু অবস্থা। আমাদের বোট এসে পৌঁছালো পাখিরালয়, যেখানে আমরা 2 দিন থাকবো। ঘড়ি কাটায় এখন বাজে বিকেল 4টে, আর আমরা এই মাত্র এসে পৌঁছালাম কিন্তু পাখিরালয়, আর এখানেই কিন্তু আমরা 2 দিন থাকবো। আপনজন রিসর্ট, এই রিসর্টেই আমরা 2 দিন থাকবো। রিসর্টটি বেশ ছিমছাম, সুন্দর, সাজানো গোছানো এবং অনেক বড় রিসর্ট। এই রুমটাতে সম্পূর্ণ আমি একা ছিলাম। সিঙ্গেল বেডরুম, বেশ সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং অ্যাটাচ ওয়াশরুম আপনারা পেয়ে যাবেন, যাতে আপনারা গিজার ফেসিলিটিও পাবেন। এরপর সন্ধে হলো, হাতে চলে এলো ইভিনিং স্ন্যাক্সে চিকেন পকোড়া। সন্ধেবেলা ইভিনিং স্ন্যাক্স খাওয়ার পরে আমরা পাখিরালয়ের মার্কেটটা একটু ঘুরে দেখলাম। বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় এই পাখিরালয়ের মার্কেট। সন্ধেবেলা এখন আমরা ঘুরছি কিন্তু এই পাখিরালয়ের মার্কেট, আর এই মার্কেটের উপরে প্রচুর দোকান রয়েছে। এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন, একদম জমজমাট পাখিরালয়। মার্কেটটি এত বড়, ঘুরতে ঘুরতে সময় হয়ে গেল ঘড়ির কাঁটায় রাত 9টা। আমরা রাতে ডিনার করতে বসে গেলাম, কারণ পরের দিন ভোর ভোর আমাদের উঠতে হবে। সেদিন রাতে ডিনারে ছিল ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড, সাথে ছিল মটন কষা। বোর্ডের প্রতিটি মানুষ সেদিন রাতে ডিনারটা জমিয়ে করলো, সাথে আমরাও ডিনার করে সেদিনের মতো ঘুমিয়ে পড়লাম। রাতে ডিনার কমপ্লিট। মাটনটা জাস্ট জুসি হয়েছিল, দারুণ হলো। রাতে ডিনার করা হয়ে গেছে, শুয়ে পড়বো। কালকে কিন্তু আমরা সুন্দরবনের একদম কোর এরিয়ায় যাব এবং দেখি বাঘ যদি কপালে থাকে দেখতে পাই, তোমাদেরকেও দেখাবো। যাই হোক, আজকে রাতের মতো শুয়ে পড়ি। গুড নাইট, দেখা হচ্ছে তোমার সাথে কাল সকালে। টাটা। গুড মর্নিং ফ্রম পাখিরালয়। রয়েছি আপনজন হোটেলে। আজ এখান থেকে আমরা বেরিয়ে যাব। আজকে আমাদের সুন্দরবনের 2য় দিন, আর আজ কিন্তু আমরা কোর এরিয়ার বিভিন্ন সাইট সিন ঘুরে দেখবো এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলুন বেরিয়ে পড়ি। সকাল সকাল বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা রয়েছে। লঞ্চে চলুন, লঞ্চে গিয়ে কথা হচ্ছে। নদীর উপর থেকে সূর্যোদয় দেখেই সত্যি মনটা ভরে গেল। আমাদের লঞ্চও এসে হাজির। আমরা একে একে লঞ্চে উঠে পড়লাম। আজকে আমাদের সারাদিন জঙ্গল ভ্রমণ রয়েছে। প্রথমে আমরা ঘুরে দেখব সুন্দরবনের মেন স্পট সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। এখানে অবশ্য আমরা 2টি স্পট ঘুরে দেখব এবং এখানেই আমাদের সাথে বোর্ডে থাকবে কিন্তু গাইড দাদা। তিনি সমস্ত কিছু বুঝিয়ে বলবেন সুন্দরবনের সম্বন্ধে। এই সজনেখালিতে আমরা 2টি স্পট ঘুরে দেখব। একটি হচ্ছে টার্টেল পয়েন্ট, যেখানে সংরক্ষিত করা আছে বিরল প্রজাতির কচ্ছপ। আরেকটি দেখব ওয়াচ টাওয়ার, যার উপর থেকে জঙ্গলটাকে সুন্দরভাবে দেখা যাবে। সজনেখালি ওয়াচ টাওয়ারের উপরে পুরো রয়েছে একদম, আর এখান থেকে জঙ্গলের ভিউটা অপূর্ব সুন্দর। অনেকটা জঙ্গল আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। আমাদের ওয়াচ টাওয়ার দেখা হয়ে গেছে, এবার আমরা কিন্তু আবার এখান থেকে চলে যাব। তার আগে এখানে আরও কিছু সাইট সিন আছে, তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই একটু। এই দেখো, এই জায়গাটা দারুণ সুন্দর।
দেখলাম সুন্দরী গাছ ও গাইড দাদা আমাদেরকে বুঝিয়ে দিল কোন কোন জায়গায় আমরা ঘুরে দেখব। সুন্দরবনের এত বড় এরিয়া জুড়ে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, তার সম্বন্ধে কিছু গল্প শুনে নিলাম। চলুন এবার আমরা বেরিয়ে পড়ি আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। সুদর্ণখালি থেকে আমরা কিন্তু এবারে একদম কোর এরিয়ায় ঢুকে গেছি। এখানেই কিন্তু বাঘ দেখার চান্সেস অনেক বেশি থাকে, তাই জঙ্গলের দিকে আমরা তাকিয়ে রয়েছি। যদি কিছু দেখতে পাই তো আপনাদের সাথে শেয়ার করবো, সেটা দেখা যাক। চলো এগোই। এবার আমরা এসে পৌঁছালাম সুদর্ণখালি ওয়াচ টাওয়ার। এখানে মূলত আমরা সুন্দরবনের বিভিন্ন প্রজাতির গাছের সম্বন্ধে জানবো, সাথে দেখব একটি ওয়াচ টাওয়ার। সকাল সকাল কিন্তু পেয়ে গেছি ব্রেকফাস্টে রয়েছে নানপুরি, কাবলি ছোলার তরকারি, সঙ্গে রয়েছে মিষ্টি। ঘড়ি কাটায় 9টা বাজতে না বাজতেই হাতে চলে এলো সকালের ব্রেকফাস্ট। এই সরু খাঁড়িটাতে ঢুকবো, আর এই জায়গাটার নাম হচ্ছে তোমার বনবিপি ঘরানি, এই জায়গাটার নাম। তো আমরা এখান থেকে ঢুকবো এখন ভেতরে। আমাদের বোট জঙ্গলের আরো গভীরে প্রবেশ করলো। দুপাশের ম্যানগ্রোভ অরণ্য আরো ঘন হয়ে গেল। বোটের প্রতিটি মানুষ জঙ্গলের দিকে এক ধায় তাকিয়ে রইল। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। জঙ্গলের পরিস্থিতি থেকে আমাদের ঠিক এমনই ফিল হচ্ছিল যে এই বুঝি বাঘ আমাদের দিকে দেখছে। লোকে বলে গোলপাতার জঙ্গলের মধ্যে নাকি বাঘ লুকিয়ে থাকে, আর আমরা কিন্তু এখন পেরোচ্ছি গোলপাতার জঙ্গল। চারিদিকে গোলপাতার জঙ্গল একদম ভর্তি। আপনাদেরকে দেখাচ্ছি একটু, এই দেখুন, এটা হচ্ছে গোলপাতা জঙ্গল, দেখেছেন? ঘন গোলপাতা জঙ্গল। জঙ্গল দেখতে দেখতে আমাদের হাতে চলে এলো গরম গরম চিংড়ি মাছের পকোড়া। এটা খেতে খেতে আমরা জঙ্গল ভ্রমণ করছি। ঘণ্টাখানেকের মধ্যেই আমাদের বোট এসে পৌঁছালো দোবাকি ক্যাম্প। এটি আমাদের সুন্দরবন ট্রিপের সব থেকে সুন্দর জায়গা। এই দোবাকি ক্যাম্পে রয়েছে ক্যানোপি ওয়াক। জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাব। যদি আপনারা এখানে আসেন এই দোবাকিতে, এই ক্যানোপি ওয়াকটা ঘুরে দেখতে পারেন। এখান থেকে হরিণ এবং বাঘ দেখার চান্সেস অনেকটা বেশি থাকে, তাই বলবো যদি আপনারা আসেন অবশ্যই কিন্তু ঘুরে দেখবেন। এটা খুব সুন্দর, আর চারিদিকের পুরো ম্যানগ্রোভ অরণ্য, দারুণ লাগবে। দোবাকি ক্যাম্প দেখে আমাদের বোট ছুটে চলল ঝড়খালির উদ্দেশ্যে। আর যাওয়ার পথে আমরা যাব পঞ্চমুখানি নদীর উপর দিয়ে। আর যেতে যেতেই সেরে নেব আমরা সেদিনের দুপুরের লাঞ্চ। সেদিন দুপুরে মেনুতে অনেক কিছু ছিল। ভাত, ডাল, আলু ভাজা, তরকারি, পাবদা মাছের ঝাল, সঙ্গে ছিল ভেটকি মাছের পাতুরি, চাটনি, পাঁপড়, আরও কত কি। ভেটকি মাছের পাতুরি দিয়ে দুপুরের লাঞ্চ সেরে আমরা আবার জঙ্গলের দিকে এক ধায়ে তাকিয়ে রইলাম কিছু দেখার আশায়। চললাম ঝড়খালির উদ্দেশ্যে। দেখতে দেখতে ঘণ্টাখানেকের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ঝড়খালি ফেরিঘাট। এই ঝড়খালিতে এলে আপনারা কিন্তু বাঘ দেখতে পাবেন। বাঘ আর কুমির কিন্তু এখানে প্রচুর রয়েছে। এটা অ্যাকচুয়ালি একটা রেস্কিউ সেন্টার। এখানে বাঘ এবং কুমিরকে রেস্কিউ করে রাখা হয়। যেসব বাঘ বা কুমির অসুস্থ হয়ে পড়ে তাদেরকে, বা কোনো কারণে হয়তো ধরুন মারামারি করলো বা আহত হলো, সেই বাঘগুলোকে কিন্তু এখানে এনে রাখা হয়। ঝড়খালিতে এই যে পার্কটা, এখানে ঢুকতে গেলে টিকিট লাগে, 30 টাকা করে টিকিট। আমি কেটে নিয়েছি এই যে। তো চলুন ভেতরে যাওয়া যাক। 30 টাকাতে টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করেই প্রথমেই দেখা মিলল ময়ূরের, তারপরে দেখলাম চিল, তারপরে দেখলাম অনেকগুলো কুমির। তো আপনাদেরকে দেখায় ঝড়খালিতে কুমির একদম কাছ থেকে। এই দেখুন, এই দেখুন, একদম কাছ থেকে, এই দেখুন। এ বাবা, বিশাল বড় সাইজের কুমির এটা কিন্তু, হ্যাঁ, অনেক বড় কুমির। তো এখানে এসে আমরা কিন্তু আমাদের স্বাদ পূরণ করলাম। মানে সুন্দরবনে যদি আপনারা বাঘ দেখতে না পান, এখানে এলে আপনারা বাঘ সঙ্গে কুমির দেখতে পাবেন। এই দেখুন সাইজটা দেখুন একবার, ওরে বাপ রে বাপ। ঝড়খালিতে কুমির, বাঘ দেখে আমরা আবার বোটে উঠে পড়লাম। এবারে আমাদের গন্তব্য সোজা পাখিরালয়, যেখানে আমরা আগের দিন ছিলাম।
বিকেলের মৃদু হাওয়া, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, তার মধ্যে আমাদের বোট এগিয়ে চলল পাখিরালয়ের দিকে। সেদিন পাখিরালয়ে ফিরতে ফিরতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। সন্ধ্যেবেলা ফিরেই দেখি আপনজন রিসর্টে বসেছে গানের মেলা, আদিবাসী নৃত্য। সত্যি অপূর্ব লাগছিল। তারপর রাতে আমাদের শেষ দিনের খাবার ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন ও সাথে ছিল স্যালাড। খাওয়া দাওয়া করে আমরা রাত্রিবেলা ঘুমিয়ে পড়লাম সেদিনের মতন। এইমাত্র রাতে ডিনার করে উঠলাম। আজকে সারাদিন লঞ্চে ঘোরাঘুরি করেছি, তো অনেকটাই টায়ার্ড হয়ে পড়েছি। তা আজকের দিনের মতো আর বেশি কথা বলবো না, শুয়ে পড়বো, কারণ সারাদিন ঘোরাঘুরি করে একদম ফুল টায়ার্ড হয়ে পড়েছি। আর এইমাত্র সবাই ডিনার করে উঠলাম। তো আজকে রাত্রির জন্য টাটা, গুড নাইট। দেখা হচ্ছে তোমার সাথে কাল সকালে। গুড নাইট, গুড মর্নিং ফ্রম পাখিরালয়। আজকে আমাদের সুন্দরবন যাত্রার শেষ দিন। আমরা আজকে লঞ্চে করে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে, কিন্তু তার আগে কিছু সাইট সিন ঘুরে দেখবো। লঞ্চে করে সারাদিনই প্রায় ঘুরবো, লাঞ্চ থেকে শুরু করে সমস্ত কিছু করবো বোটে। তারপরে আমরা নামবো সোনাখালী ঘাটে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের লঞ্চ, একদম রেডি হয়ে ফ্রেশ চলে এসছে। লঞ্চে উঠবো আর বেরিয়ে যাব। শীতকালে সুন্দরবনের সকালের পরিবেশ কিন্তু বেশ মনোরম। প্রতিদিনের মতন লঞ্চে উঠেই আমরা প্রথমেই পেয়ে গেলাম ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম ও সাথে ছিল মিষ্টি। ব্রেকফাস্ট করতে করতেই আমরা চলে এলাম আমাদের সুন্দরবন ট্রিপের শেষ গন্তব্য লোকনাথ বাবার আশ্রম। এখানে আমরা ঘুরে দেখব লোকনাথ মন্দির। চারিপাশে সবুজ ধানক্ষেত, তার মাঝে ছোট্ট সরু রাস্তা, তার মধ্যে দিয়ে আমরা কিন্তু এখন যাচ্ছি লোকনাথ বাবার মন্দিরে। দর্শন করব, আপনাদেরকেও দর্শন করাবো। এই যে জায়গাটা না খুবই সুন্দর, মানে গ্রাম্য পরিবেশের মধ্যে বেশ সুন্দর লাগছে। আপনারা যদি আসেন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর দেখুন এই রাস্তার ধারে ধারে এরকম এনারা দোকান করেছে। এখানে কচবেল মাখা থেকে কামরাঙ্গা মাখা, এই দেখুন এসব বিক্রি হচ্ছে, ডাব, বাচ্চাদের খেলনা। আর দূরে সেই যে দেখতে পাওয়া যাচ্ছে লোকনাথ বাবার মন্দির, ওখানেই আমরা যাব। গ্রামের মেঠো পথ ও দুপাশের ধানক্ষেত দিয়ে আমরা চললাম লোকনাথ বাবার মন্দিরে। দর্শন করে আমরা আবার ফিরে এলাম আমাদের বোটে। এবারে আমরা দুপুরের লাঞ্চ করব আর বাড়ির পথে রওনা দেব। তবে যাওয়ার পথে কিছু পরিযায়ী পাখির দেখা মিলল। সত্যি কি অপূর্ব দেখতে। সেদিন দুপুরে লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, সাথে ছিল ভোলা মাছের ঝাল, আরও কত কি। ভোলা মাছের সাইজটা কিন্তু বেশ বড় ছিল। আমরা জমিয়ে লাঞ্চ করলাম। ও হ্যাঁ, শেষ পাতে কিন্তু আমাদের ছিল কাঁকড়া, বেশ বড় বড়। শেষে একটাই কথা বলবো, সুন্দরবন মানে কিন্তু শুধুমাত্র বাঘ দেখা নয়। সুন্দরবন মানে প্রচুর খাওয়া দাওয়া। সুন্দরবন মানে ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে নিজেকে হারিয়ে ফেলা। সুন্দরবন মানে নতুন নতুন অ্যাডভেঞ্চারের সাক্ষী হওয়া। সুন্দরবন মানে কিছু অজানা মানুষকে নিজের করে নেওয়া। সুন্দরবন, সুন্দরবন, সুন্দরবন। এবারে সুন্দরবন ট্রিপ আমরা করেছিলাম ট্রাভেল ডেস্টিনেশন বাপিদার হাত ধরে। বাপিদা খুবই ভালো মানুষ, আপনারা এলে বুঝতেই পারবেন। আর এনাদের ব্যবহার, আতিথেয়তা খুবই ভালো। আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা ফোন করে চলে আসুন এই শীতে 2 রাত 3 দিন সুন্দরবন। আমাদের তো 2 রাত 3 দিন ঘোরা হয়েই গেল। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।